এই মুহূর্তের পর সবথেকে বিরাট বড় খবর, কংগ্রেস সিপিএম কাছাকাছি আসার সময়ের দাবি এবং পরিস্থিতির চাহিদা মানিক সরকার। অবশেষে আশিসের জনসভায় ভাষণ দিতে আসলেন কমরেড মানিক। বিস্তারিত জানিয়ে দেওয়ার সঙ্গে থাকবেন। কেউ যদি ভাবে কাস্তে হাতুড়ি বা হাত চিহ্ন ছাড়া ভোট দেবে না, তাহলে তারা বিজেপিকে সুবিধা করে দিচ্ছে। তাই রাষ্ট্রের স্বার্থে এবং জনগণের স্বার্থে ইন্ডিয়ার জোট প্রার্থীকে ভোট দিতে হবে। এ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকলে চলবে না। কংগ্রেস সিপিএম কাছাকাছি আসার সময়ের দাবি এবং পরিস্থিতির চাহিদা, আর এতে সাড়া দিতে না পারলে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। আগামী দিনে বিপ্লবী সংগ্রামে মানুষ পারবে না। তাই আসন্ন লোকসভা নির্বাচনে জাতীয় প্রেক্ষাপটের লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে কংগ্রেস সিপিএম কর্মীদের উদ্দেশ্যে দাবি করলেন পলিটব্যুরোর সদস্য মানিক সরকার। শনিবার বনকুমারী নেতাজি সংঘ মাঠের আয়োজিত জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি সিপিএম এবং কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে এই কথা বললেন। এই দিন আশিস শাহর সমর্থনে জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি আলো বললেন, রাজ্যে অরাজকতা চলছে। এই অবস্থার পরিবর্তন করতে হলে দিল্লিতে সরকার পরিবর্তন করতে হবে, সাহস করে বের হতে হবে। মানিক সরকার এই দিন সিপিএম কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বললেন, কোন দিন হাত চিহ্নে ভোট না দিলেও এইবার দিতে হবে। এবং বিধানসভা নির্বাচনে কংগ্রেস কর্মী সমর্থকরাও সিপিএম প্রার্থীকে ভোট দিয়েছে। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এইবার পশ্চিম আসনে হাত চিহ্নে ভোট দিতে হবে। রাজনীতিতে সংকীর্ণতা ও শেষ বলার কোনো সুযোগ নেই। বাস্তবিকতার মধ্যে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে হবে। বাঁচতে হলে এবং অস্তিত্ব রক্ষা করতে হলে বিজেপি সরকারকে ছুঁড়ে ফেলার জন্য আহ্বান জানান মানিক সরকার। একই সাথে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ, জনমুখী বিকল্প সরকার করে তীব্রমাতার উদ্দেশ্যে আরও বললেন, 2023 সালে বিধানসভা নির্বাচনে তারা যদি জনজাতি সংরক্ষিত আসনে প্রার্থী না দিত, তাহলে এইবার বিজেপির সরকার প্রতিষ্ঠিত হতো না। বিজেপির ভয় পেলে চলবে না। বিজেপির ভয় পেয়েছে এবং তার জন্য অগণতান্ত্রিক স্বৈরাচারী কায়দা অনুসরণ করছেন তারা। এবং 2023 সালে বিধানসভা নির্বাচনে যারা বিশ্বাসঘাতকতা করেছে, বেশি দিন সময় লাগেনি এবং তারা সামনে চলে এসেছে। এই দিনের জনসভায় মানিক সরকার এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা সহ অন্যান্য নেতৃত্বরা। জনসভায় এই দিনে কংগ্রেস এবং সিপিএম কর্মীদের উদ্দেশ্য ছিল চোখে পড়ার মতো। সে যাই হোক, শেষ পর্যন্ত মানিক সরকার হাত চিহ্নে ভোট দেওয়ার জন্য প্রচারে নামলেন। এই দিন শুধুমাত্র তিনি ভোট প্রচারে নামলেন না, রীতিমতো সিপিএম কর্মী সমর্থকদের পশ্চিম আসনে হাত চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান। রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে, দলীয় চাপে পড়ে শেষ পর্যন্ত নিজের নীতি আদর্শকে ত্যাগ করে কংগ্রেস প্রার্থী হয়ে ভোট প্রচারে নেমেছেন মানিক সরকার। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে প্রেস করে রাখবেন এরকম লেটেস্ট ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। রিপোর্ট এজেট অফ বাংলা।